প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হলো ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের সহাবস্থানের জন্য কিভাবে কাজ করা যায়, রাজনীতির জন্য তরুণদের কিভাবে উৎসাহিত করবেন। দেখেন, বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসগুলোতে গণরুম, গ্যাসরুম কালচার, র্যাগিং কালচার, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, ডিহিউম্যানাইজেশন, এর মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার প্রশাসন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, হলগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। গণতন্ত্রের যে চর্চা, সুস্থ গণতন্ত্রের যে চর্চা, সেই চর্চাকে ধ্বংস করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের এই ভূখণ্ড ফেসিবাদ মুক্ত হয়েছে, আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হয়েছে, প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে সারা দেশের ছাত্র সমাজকে দেখিয়েছি কিভাবে ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে হয়, কিভাবে সহাবস্থান নিশ্চিত করতে হয়, ছাত্র রাজনীতির মডেল কেমন হওয়া দরকার, সেটা আমরা আমাদের কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছি। বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যার আইডিয়া তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকিস্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না, কেউ কারো উপর নিপীড়ন করবে না, কেউ টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করবে না, কেউ কারো উপর জুলুম করবে না। কেউ যদি এরকম জুলুম করতে চায়, কেউ যদি নব্য ফেস্ট হতে চায়, কেউ যদি গণরুম, গ্যাসরুম কালচার তৈরি করতে চায়, তাহলে শহীদ আবু সাইদ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানরা যেভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেইভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং সেই আমাদের 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো উত্থাপন করে আমরা আদায় করে দেখিয়েছি ছাত্র রাজনীতির নতুন রূপটা কেমন হওয়া দরকার। এবং তার রিফ্লেকশন আমরা সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন করতে দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, চাকসু, জাকসু, রাকসু সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আজকে ইসলামী ছাত্র শিবিরের যে জোট, সে প্যানেলকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। শিক্ষার্থীরা এবং নারীরা ইসলামী ছাত্র শিবিরের যে জোট, যে প্যানেল, যে প্রস্তাবনা, যে আদর্শ, সেটাকে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা বলছি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং ছাত্র রাজনীতি যেখানে একাডেমিক আমার পড়াশোনা একই সাথে আমার রাজনৈতিক সচেতনতা দুটার মধ্যে সমন্বয় হবে, সেটা আমরা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের কথা, আমাদের আইডিয়া সব কিছুর মাধ্যমে আমরা দেখেছি। এবং 1 বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা, জুলাইকে কালচারালি রিলিভেন্ট রাখা এবং ফেসিবাদের দূষরদের বিরুদ্ধে কথা বলা, ফেসিবাদের দূষরদেরকে সমূলে উৎপাদন করার জন্য আন্দোলন সংগ্রাম জারি রাখা, ইনসাফের পক্ষে লড়াই করা, শহীদ পরিবারদের এবং আহতদের পুনর্বাসনের জন্য কাজ করা এবং শহীদ পরিবারদের, শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করা, শহীদদের স্মৃতিগুলো জাতির কাছে হাজির করা এবং আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই সকল কাজের সাথে বাংলা ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তিরা কাজ করছে এবং কাজ করে প্রমাণ করেছে। তো নতুন ছাত্র রাজনীতির যে রূপরেখার কথা আজকে আলাপ হচ্ছে, ইসলামী ছাত্র শিবির বিপ্লব পরবর্তী আজ পর্যন্ত সেই কাজ করার মাধ্যমে সেটা প্রমাণ করেছে। এবং তরুণদের, আজকে যারা আমার সামনে তরুণরা আছে, বিএম কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছে, আপনাকে আমাকেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই জুলাই বিপ্লব পরবর্তী একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা সত্যকে সত্য বলতে শিখে গেছে, যারা প্রতিবাদ করতে শিখে গেছে, যারা আর কাউকে ভয় পায় না, যারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে। সুতরাং কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি আবার ফিরে নিয়ে আসতে চায়, ক্যাম্পাসে, হলগুলোতে গণরুম, গ্যাসরুম কালচার তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ফেসিবাদের দূষণে যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সবাইকে আহ্বান করব যে নতুন তরুণ প্রজন্ম তৈরি হয়েছে,
এই তরুণ প্রজন্ম আপনাদের শিবির করার দরকার নাই, আপনাদের ছাত্র সংগঠন আপনার করার দরকার নাই। আপনি যদি করেন ওয়েলকাম, কিন্তু আপনাকে রাজনৈতিক সচেতন হইতে হবে। জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছি, আমরা সবাই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের জন্য, বৈষম্য নিরসন করার জন্য। যেভাবে আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, সেভাবে যদি আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে পারি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ সাথে আমাদের এই বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিল্ড আপ করার জন্য আমাদের লড়াই জারি রাখতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা। আমি বিশ্বাস করি বিএম কলেজের যারা শিক্ষার্থীরা আছে এবং এই অঞ্চলের যে ছাত্র জনতা আছে, তারা এই লড়াই জারি রাখবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি সামনে একটা অনিবার্য বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব ইনশাআল্লাহ। সেই বিপ্লবে বিএম কলেজের শিক্ষার্থীরা এক একজন অগ্রনায়ক হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। পড়াশোনার একসাথে ম্যানেজ যদি করতে চান তাহলে ছাত্র শিবির করেন। ছাত্র শিবিরের মধ্যে একটা হোলিস্টিক রোড। ছাত্র শিবির যদি আমাকে বলেন আমি ছাত্র শিবির করে কি পেয়েছি, ছাত্র শিবির আমাকে তৈরি করেছে। ছাত্র শিবির আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। ছাত্র শিবির আমাকে শিখিয়েছে কিভাবে ক্যারিয়ার এবং ক্যারেক্টার দুটোর মধ্যে সমন্বয় করতে হয়। ছাত্র শিবির আমাকে শিখিয়েছে কিভাবে আমার স্কিল ডেভেলপমেন্ট করতে হয়। ছাত্র শিবির আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হয়। আপনি বাংলাদেশে বসে একজন গ্লোবাল সিটিজেন হয়ে উঠবেন, সারা বিশ্বের সাথে আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করবেন, সেটা আমাকে ছাত্র শিবির শিখিয়েছে। এবং ছাত্র শিবির আপনাকে মেন্টর দিবে, যে মেন্টররা আপনাকে গ্রোমিং করবে, আপনার ভুলগুলো ধরিয়ে দিবে। আপনার প্রতিনিয়ত যেন সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্স হয়, আপনার যে মান উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, আর্থিক উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, সেটা যেন ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়, সেটার জন্য আপনাকে কাজ করবে। এবং সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা রিপোর্ট বই আছে। সেই রিপোর্ট বইটা কার কার কাছে আছে একটু হাত তুলতে দেখি, কে কে পেয়েছেন। এই যে এদিকের যারা আছে অল্প, কিন্তু এখানকার 90% শিক্ষার্থী তারা এখন পর্যন্ত রিপোর্ট বইটা রাখছেন না। আপনি যদি আপনার কল্যাণ চান, আপনি যদি একজন সফল মানুষ হতে চান, আপনি যদি আপনার বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হতে চান, আপনি যদি আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার গঠন করতে চান, ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার গঠন করতে চান, আমি অনুরোধ করবো ইসলামী ছাত্র শিবির যে সায়েন্টিফিক রিপোর্ট আছে সেটা রাখা শুরু করেন। আজ থেকেই শুরু করেন। ইটস টাইম টু স্টার্ট টুডে, নট টুমরো। টুমরো উইল নেভার কাম। আজ থেকে শুরু করবেন। কে একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, আপুদের জন্য আছে আর অবশ্যই ভাইদের জন্য তো আছে, সবাই রাখবেন। এবং এই রিপোর্ট রেখে যে আপনাকে শিবির করতে হবে, শিবির করার দরকার নাই। আপনি রিপোর্ট রাখেন, একদম ভালো মানুষ হন, দেশকে ভালোবাসেন,